এই পুজোর আগে ঠিক পুজো অর্থাৎ আপনার বড় পুজো এবং কালী পুজো, বড় পুজোর আগে বিশ্বকর্মা পূজার পরেই 6টা রাশির জীবনে শনির প্রভাবটা কমে যাওয়ার কারণে এবং শনির যে একটা কুপনলের হাত থেকে তারা বেঁচে যাবে। এর কারণটা হলো আপনার শনি বর্তমানে আছে কিন্তু আপনার পূর্ব ভাদ্রপদ আপনার নক্ষত্রে। এর কারণটা হচ্ছে এই পুজোর আগে স্থান বদল করবে আপনার শনি গ্রহরাজ, এবং শনি ধীরে ধীরে তার স্থানটা পরিবর্তন করবে ঠিক পুজোর আগে। এর অনেক কারণ আছে, কারণ মার পুজো যখন সারা বিশ্বব্যাপী আপনার শুরু হবে বা আয়োজন হবে, তখন এই পার্থিব জগতের কোনো প্রকার অমঙ্গল বা কুদৃষ্টি বা যে সমস্ত পাপগ্রহ খারাপ কাজ করার জন্য উঠে পড়ে লাগে, তারা কিন্তু সেটা করবে না। এবং মায়ের আশীর্বাদের কারণে এই পার্থিব জগতের সমস্ত জীবকুলের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। তা যেমন ধরণীর করবে এবং প্রতিটি জীবকুলের মধ্যেই তার একটা শান্তি তার কিন্তু বিরাজ করবে। কারণ বর্তমানে শনি আছে কিন্তু আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং ঠিক দুর্গাপূজার শুরুর ঠিক মুখেই আপনার দেখা যাবে যে 3রা অক্টোবর সে কিন্তু শনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। তাইলে পূর্ব ভাদ্র নক্ষত্রে কিন্তু শনি বর্তমান অবস্থানে আছে, এবং 3রা অক্টোবরের পর থেকে শনি মহারাজ সে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই যে শনির গোচরের সময় আপনার বড় ঠাকুরের গোচরের সময় যে কয়টা রাশির যে দেখা যায় যে তার শুরুর ঠিক আপনার যে আপনার গ্রহটা অবস্থান করে, তার যে 3রা অক্টোবর শনি যে আপনার গোচর করবে শতবিশা নক্ষত্রে, এই গোচরের ফলে আপনার দেখা যায় আপনার ক্ষতিকর হবে 6টা রাশির জাতকের জন্য। এবং এই 6টা রাশির জীবনে এত মারাত্মক মারমুখী এবং মারাত্মকভাবে ক্ষতি সাধিত হবে, তখন কিন্তু এই 6টা রাশি ঘুরে আপনার বসে পড়বে, বসে তারা কিন্তু উঠতে আর পারবে না। কয়েকটা জিনিস যদি তারা যে ভুলগুলোর কারণে তাদের হবে, সেই ভুলগুলো যদি তারা করে বসে, তাহলে কিন্তু তাদের জীবনে আপনার চরম খেসারত কিন্তু তাদের দিতে হবে। আর যদি ভুলগুলো তারা না করে, তাহলে কিন্তু তারা চুপচাপ একটা অবস্থানের মধ্য থেকে তারা ভালো দিকে ধাবিত হবে। কারণ আপনি থাকবেন আরেক জায়গায়, সেখানে বসে আপনি গলাবাজি করবেন, আপনি অবান্তর ধরনের কথা বলবেন, তা তো হতে পারে না। অতএব এই ধরনের সব কিছু জিনিস আপনার কিন্তু ম্লান হয়ে যাবে। এবং এই সময় তাদের দেখা যাবে যে নবগ্রহর মধ্যে যে 9টা গ্রহ আছে, প্রধানত এই 9টা গ্রহর মধ্যে শনি সে ধীরে ধীরে নিজের স্থান ছেড়ে এবং আপনার স্থান করে এবং সে চলে তার নিজের স্থানে সে পরিবর্তন আনে। তখন তার বিভিন্ন রাশির জাতকের উপর অত্যন্ত উল্লেখযোগ্য তার একটা প্রভাব পড়ে। কোনো রাশির এই খারাপ প্রভাবের কারণে সে চরম খারাপের দিকে আপনার ধাবিত হয়। আবার শনি যখন তার ভালোর দিকে সে আপনার দৃষ্টি প্রদান করে, তখন আবার দেখা যায় সে আপনার অর্থ করে টাকা পয়সায় ফুলে ফাঁপেও সে ওঠে। অর্থাৎ এই শনি রাশির পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তনে আপনার জ্যোতিষশাস্ত্র অনুসারে এর উল্লেখযোগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার কিন্তু বর্ণনা করা আছে। শনি এই যে শনি এরকম একটি গুরুত্বপূর্ণ গোচর হতে চলছে দুর্গাপূজা শুরুর ঠিক আগেই।
কারণ 3রা অক্টোবর শনি সে শতবিশা নক্ষত্রে 2024 সালে এই অক্টোবর মাসে অর্থাৎ 3রা অক্টোবরে শনি কিন্তু আপনার মানে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং বর্তমানে সে কিন্তু আছে শনি কুম্ভ রাশি ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে কিন্তু রয়েছে। এবং এই যে পূর্ব ভাদ্র নক্ষত্রে সে যে রয়েছে, শনি শতবিশা প্রবেশ করলে আপনার যে ক্ষতিকর প্রভাবটা তা শনির রাশির জাতক ও জাতিকাগণের জীবনে এই যে 27শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত শনি শতবিশা নক্ষত্রে সে অবস্থান করবে। একবার ভেবে দেখুন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রায় শেষ, 27শে ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে। এবং এর ফলে কি এর হাত থেকে কি ক্ষতি হতে পারে এবং কীভাবে আমরা মুক্তি লাভ করব, এর একটা নিয়েই আমরা বর্ণনা দেব। এবং সাবধানে এই সমস্ত রাশিগুলো তাদের গোচর বা ফলাফলগুলো তাদের করতে হবে। যেমন মেষ রাশি, এবং এই সময় তারা কিন্তু আপনার বিশেষ করে মানে খারাপ কোনো কাজের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে না। এবং জাতকের মেষ রাশির জাতকের জীবনে এই সময় আপনাকে নিজে রাগ, ক্ষোভ, জেদ এই সময় এই অক্টোবর মাসে যদি আপনি রাখেন, হিংসা, প্রতিহিংসা এগুলো যদি আপনার মধ্যে থাকে, মেষ রাশি এবং মিথুন রাশি জাতকের মধ্যে, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, সারকার হয়ে যাবেন এবং আপনার গড়া সম্পদও কিন্তু নষ্ট হয়ে যাবে। ভাই বোনদের সঙ্গে বিরোধ আপনার আরও চরমে যাবে এবং ভাই বোন তাদের বিষয় সম্পত্তি ভাগ বাটাও হয়ে যাবে এবং আপনি মানসিক একটা ভারসাম্যতার মধ্যে আপনি পড়ে যাবেন। এবং আপনার ওয়াইফ যদিও আপনাকে ছেড়ে সে কিছুদিনের জন্য যদি চলে যায়, অস্বাভাবিক হবে না, কারণ আপনার এই সময় রাগ, ক্ষোভ, জেদ এবং একঘেয়েমি এক ভাবটা আপনার বেড়ে যাবে, যার জন্য সবার সঙ্গে আপনার একটা মতপার্থক্য দেখা দিতে পারে। এবং বিশেষ করে মেষ রাশি এবং বৃষ রাশি আর্থিক এবং ক্ষতির মুখেও কিন্তু তারা পড়বে এবং অর্থ সঞ্চয় করতে পারবে না, কারণ তাদের রাগের বশত তাদের ব্যাংকের টাকা উঠিয়ে তারা রাগকে পূরণ করতে যাবে। জেদ বশত একটা খারাপ জমি তারা ক্রয় করতে যাবে বা বাড়ি ক্রয় করতে যাবে। ভাই বোনদের সঙ্গে জেদ করে কোনো একটা প্রতিযোগিতামূলক কাজে সে ঝাঁপিয়ে পড়ে তার একটা বড় ধরনের ক্ষতি বা অফিসে বড় ধরনের একটা সমস্যা আপনার মানে কলিকের সঙ্গে জেদবশত আপনি তার জন্য আপনি বড় ধরনের ক্ষতির মুখে আপনার পড়তে হবে। এবং আপনার সিংহ রাশিও তার শনি, তার পিতা হচ্ছে কিন্তু সূর্য, কিন্তু সূর্য শনি হলো পরস্পর কিছু জায়গায় তারা কিন্তু বিপরীতমুখী আচরণ করে এবং শনির এই গোচরে নানা বিপদের সময় সিংহ রাশির জীবনে ক্যারিয়ারে তাদের কিন্তু নানান ধরনের ক্ষতি, অসুখ বিসুখ, আঘাত, শরীরে ব্যথা, মানহানি এর মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকা আপনার পড়ে যায় এবং পরিবারের নিকট ভাই বোন পিতা মাতার সঙ্গে তার কিন্তু বিরোধে আপনার কিন্তু ধাবিত হবে, সেটা সিংহ লগ্নেও কিন্তু আপনার তাই দেখা যায়। এবং তুলা রাশিও আপনার নির্দয় ব্যবহারের কারণে, প্রতিহিংসা প্রয়াণের কারণে এবং শনি মহারাজের কিন্তু তুলা রাশি খুব প্রিয় এবং এই সময় শতবিশা থাকার সময়টা তুলা জাতকের জন্য খুব একটা ভালো আপনার সময় বলে ধরা হবে না, কারণ তার ব্যবসা বাণিজ্য জেদের বশতে, একঘেয়েমির কারণে এবং অহমের কারণে তার কিন্তু তুলারাশির জাতক থেকে ভালো কাজকর্ম কিন্তু তারা ভুলভাল করতে পারে। তেমনি কুম্ভ রাশিও কিন্তু বর্তমানে তার শরীর অবস্থানের কারণে দাম্ভিকতা, বেফাঁস কথাবার্তা এবং তার মানে অহেতুকভাবে টাকা পয়সা ধার করে প্রতিযোগিতামূলক কাজের দিকে ঝাঁপিয়ে পড়া, এটা করতে গেলে কুম্ভ রাশি জাতক জাতিকাগণ কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তেমনি পড়বে কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ, তার পরিশ্রম যথেষ্ট হারে পরিশ্রমটা বেড়ে যাবে, কারণ কারোর সঙ্গে তার কলিকের সঙ্গে জেদবশত তার পরিশ্রম পাতি সে বেশি করবে এবং তার কাজের প্রতি বেশি অর্থ ইনকামের জন্য সে বেশি পরিশ্রমটা করবে, যার কারণে শরীরে তার কিন্তু ক্ষয়ক্ষতির মধ্যে মুখে কিন্তু পড়ে যাবে এবং সমাজে সম্মানহানি, মানহানি এর মধ্যে কিন্তু আপনার পড়ে যাবে এই 6টা রাশি। কারণ পুজোর আগেই স্থান
বদল করছে শনি এবং গ্রহরাজের গোচরের কারণে মারাত্মক বিপদের মুখে যে 6টা রাশি মুখে পড়ে, সেই কারণ শনি বর্তমানে কিন্তু অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং পুজোর আগে ঠিক 3রা অক্টোবর শনি শতবিশা নক্ষত্রে যখন পরিবর্তন করবে, তখন এই 6টা রাশি আপনি বিশেষ করে তার এই জীবনে আমূল পরিবর্তন তাদের ঘটবে। কারণ শনি স্থানান্তর করার কারণে তার কিন্তু এই শনি রাশি পরিবর্তনের পাশাপাশি পরিবর্তনের কারণে জ্যোতিষ অনুসারে দেখা যায় এই 6টা রাশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 2024 সালে এই অক্টোবর মাসে। এটা কিন্তু অবস্থান করবে 27শে ডিসেম্বর পর্যন্ত, যার কারণে মেষ রাশি রাগ ক্ষোভ জেদ রাখা চলবে না। মিথুন রাশি একগুঁয়েমি এবং তাদের বা জেদবশত অহংবশত কোনো কাজ করা ঠিক হবে না। সিংহ রাশি তার পরিবার পরিজন পিতামাতার সঙ্গে তার সমঝোতা করে চলাটা তার সমীচীন, তা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তুলা রাশি তার নির্দয় ব্যবহার এবং ভুলভাল কাজের জন্য তাকে কিন্তু খেসারত দিতে হবে। কুম্ভ রাশি আপনার কারোকে বঞ্চিত করার একটা মনোবাসনা তার ভিতরে কাজ করবে এবং বন্ধুবান্ধবকে ঠকিয়ে বা বঞ্চনা করে কোনো ব্যবসা বাণিজ্য দিতে গেলে তার কিন্তু ক্ষতি মুখে পড়বে। তেমনি পড়বে মীন রাশি, তারা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে পড়ে সামাজিকভাবে কোণঠাসা এবং আপনার হাজতবাস মানহানি অপমান অপদস্থের মধ্যে তারা কিন্তু পড়বে এই 6টা রাশি। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।